রাত ৩টে, একটা হাসপাতালের মর্গ। শবাধারের ভেতর একটা তরুণী লাশ। হঠাৎ তার হাতের আঙুল নড়ে উঠল। আমি প্রথমবার দেখে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু তারপরেই কম্পিউটার স্ক্রিনে তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হতে শুরু করল। সমস্যা হল, এই লাশটার পরিচয় ডেটাবেজে নেই, যেন কেউই তাকে চেনে না। আর তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। একজন বাবা চোখে পাগলামির আলো নিয়ে দরজা ভেঙে ঢুকতে চায়। সে শুধু একটাই কথা বলছে, ও মরেনি, ওকে পুড়িয়ে ফেলতে হবে। এটা দ্য পজেশন অফ হ্যানা গ্রেস, ২০১৮ সালের আমেরিকান হরর মুভি। এক্সোরসিজম থেকে বেঁচে যাওয়া একটা দানবীয় শক্তি আর তাকে থামানোর চেষ্টা করা এক নারীর গল্প। মেগান একজন সাবেক পুলিশ অফিসার, সঙ্গীর মৃত্যুর পর ডিপ্রেশন আর পিলের আসক্তিতে ভুগছে। নতুন কাজ শুরু করেছে একটা শহর হাসপাতালের মর্গে, রাতের শিফটে। প্রথম রাতেই একটা লাশ আসে, হ্যানা গ্রেস। একটা অ্যালিতে ছুরিকাঘাত ও পুড়িয়ে ফেলা হয়েছে থাকে। কিন্তু লাশ লগ ইন করতে গিয়েই সমস্যা শুরু। যন্ত্রপাতি বিকল হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট মেলে না। তারপর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দরজা নিজে থেকে বন্ধ হয়, শবাধার নড়ে। নিরাপত্তারক্ষী ডেভের মৃতদেহ পাওয়া যায়। মেগানের বন্ধু লিসাকেও খুঁজে পাওয়া যায় নিথর। প্রতিটি মৃত্যুর পর হ্যানার লাশটার ক্ষতগুলো সেরে যায়, যেন সে মৃত্যু খেয়ে বেঁচে থাকে। মেগান বুঝতে পারে এই লাশটা শুধু মরা দেহ নয়, এর ভেতরে একটা শক্তি আছে যে ক্রমশ শক্তিশালী হচ্ছে। হ্যানার বাবা গ্রেঞ্জার পালিয়ে এসে সব কথা খুলে বলে। এক্সোরসিজম ব্যর্থ হয়েছে, দানবটা মেয়ের দেহেই থেকে গেছে, আর এখন সে বাকি সবাইকে মেরে নিজের শক্তি বাড়াচ্ছে। এখন যেটা বলবো সেটা বেশিরভাগ মানুষ খেয়াল করে না। এই পুরো মুভিটা আসলে ডিপ্রেশন আর ট্রমার একটা শরীরী রূপক। হ্যানা গ্রেসও ডিপ্রেশনে ভুগত, তার দেহেই দানব ঢুকেছিল। মেগানও ডিপ্রেশন ও আসক্তি নিয়ে সংগ্রাম করছে। মর্গের সেই অন্ধকার, ব্রুটালিস্ট স্থাপত্য আর নিঃসঙ্গ রাতগুলো, এগুলো শুধু ভৌতিক পরিবেশ নয়, এগুলো মেগানের মনের ভেতরের অন্ধকারের ছবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মাছি। এক্সোরসিজমের শেষ দৃশ্যে একটা মাছি হ্যানার হাতে বসে, তার আঙুল নড়ায়। মুভির শেষ দৃশ্যেও একটা মাছি মেগানের আয়নার প্রতিবিম্বে বসে। এটা শুধু সিকুয়েলের ইঙ্গিত নয়, এটা বলতে চায় এই দানবীয় শক্তি, এই অন্ধকার, এটা শারীরিক নয়, মানসিক। ট্রমা কখনো পুরোপুরি যায় না, সে একটা মাছির মতোই ফিরে ফিরে আসে তোমার প্রতিফলনে, তোমার স্মৃতিতে। আর লড়াইটা শুধু বাহ্যিক শক্তির বিরুদ্ধে নয়, নিজের ভেতরের সেই অন্ধকারের বিরুদ্ধেও। এই মুভি দেখার পর আমার মনে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর দানবগুলো বাইরে নয়, সেগুলো আমাদের নিজেদের ভেতরেই বাসা বাঁধে। ট্রমা, ডিপ্রেশন, অপরাধ বোধের রূপ নিয়ে। মর্গের সেই নিস্তব্ধতা যেন আমাদেরই ভেতরের খালি জায়গার প্রতিধ্বনি। তোমরা কি লক্ষ্য করলে কমেন্টে জানাও, আমি সবগুলো পড়ি।